হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আমরা অলরেডি শুরু করেছিলাম জার্নি ইনসাইড দ্য অ্যাটম। তো আজকে জার্নি ইনসাইড দ্য অ্যাটমের আমাদের ভিডিও নাম্বার 2 অর্থাৎ পার্ট 2। আজকের এই যে ভিডিওতে আমরা কি আলোচনা করব না, ডিসকভারি অফ প্রোটন হচ্ছে আলোচনা করব। ক্লিয়ার? তো টাইম নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওটা। আচ্ছা দেখো, ডিসকভারি অফ প্রোটন অর্থাৎ কেন আমাদের প্রোটনের প্রয়োজন পড়েছিল আগে আমাদেরকে সেটা হচ্ছে না বুঝতে হবে। ওকে, দেখো আমরা কি জানি না, আমাদের যে অ্যাটম, ঠিক আছে, এই অ্যাটমের মধ্যে কি থাকে না, সাব অ্যাটমিক যে পার্টিকেল কি থাকে না স্যার, ইলেকট্রন থাকে। কি থাকে স্যার? ইলেকট্রন থাকে। ইলেকট্রনকে আমি শর্ট করে রিপ্রেজেন্ট করছি ই মাইনাস। যেটা কে স্যার ডিসকভার করেছিল না, যেটা ডিসকভার করেছিল সায়েন্টিস্ট কিনা থমসন হচ্ছে না ডিসকভার করেছিল। থমসন, সায়েন্টিস্ট কিনা থমসন কিনা ডিসকভার করেছিল। এবার মজার বিষয় হচ্ছে আমরা এই যে বলছি যে অ্যাটম, এই অ্যাটম কি জানো তো, অ্যাটম হচ্ছে না নিউট্রাল। অ্যাটম কিনা নিউট্রাল। তাহলে অ্যাটম কিনা নিউট্রাল। তাহলে অ্যাটম যদি নিউট্রাল হয় তাহলে ডেফিনেটলি বলো কি, অলরেডি আমাদের কি অ্যাটমের মধ্যে একটা নেগেটিভ চার্জ, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে অ্যাটমটাকে যদি নিউট্রাল হতে হয় তাহলে ডেফিনেটলি একটা পজিটিভ চার্জ পার্টিকেল থাকতে হবে, তবেই তো তোমার হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস দুটো কিনা অ্যাড হয়ে কি হবে না, নিউট্রাল হবে, অর্থাৎ জিরো হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পজিটিভ চার্জ পার্টিকেলটা হচ্ছে না কি। পরবর্তীকালে এই পজিটিভ যে চার্জ পার্টিকেল সেটা হচ্ছে কিনা ফাইন্ড আউট হয় কিনা প্রোটন। এই পজিটিভ চার্জ পার্টিকেলটাই পরবর্তীকালে কিনা ফাইন্ড আউট হয় না অ্যাজ এ প্রোটন হিসাবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখবো যে না এই প্রোটনটা, এই যে প্রোটন, এই প্রোটনটা কিভাবে তোমার হচ্ছে না ডিসকভার হয়েছিল। ক্লিয়ার? প্রোটনটা কিভাবে ডিসকভার হয়েছিল। ক্লিয়ার? দেখো আবার প্রথমে বিজ্ঞানী না গলস্টেন নামে একজন সায়েন্টিস্ট ছিল, নাকি না বিজ্ঞানী গলস্টেন। ওকে, না বিজ্ঞানী গলস্টেন একটা তোমার হচ্ছে না এক্সপেরিমেন্ট করেছিল। উনি কি করেছিলেন, জাস্ট লাইক কিনা উইলিয়াম ক্রুক্সের মতো উনি এরকম একটা টিউব উনি একটা নিয়েছিলেন, যেটাকে আমরা কি বলি, এই টিউবটার নাম কিনা ডিসচার্জ টিউব। উনি এরকম একটা টিউব নিয়েছিলেন, যে টিউবটাকে আমরা কি বলবো না, ডিসচার্জ টিউব। ক্লিয়ার? তো এই যে ডিসচার্জ টিউব, এই যে ডিসচার্জ টিউব নিয়েছিলেন, এরপর এই ডিসচার্জ টিউবে কিনা এই দিকটা কি নিয়েছিলেন না, ক্যাথোড নিয়েছিলেন। এবার মজার বিষয়, এখানে যে ক্যাথোডটা নেওয়া হয়েছিল সেই ক্যাথোড হচ্ছে না পারফোরেটেড ক্যাথোড। পারফোরেটেড ক্যাথোড মানে কিনা ক্যাথোডের মধ্যে দেখো এরকমই ছোট 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 কি থাকবে না, হোল থাকবে, ছিদ্র থাকবে। দ্যাট ইজ কল্ড না পারফোরেটেড ক্যাথোড। নর্মাল ক্যাথোডের মতো, শুধু এখানে না এরকম ছোট 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 কি থাকবে না, হোল থাকবে। এই ধরনের ক্যাথোডটাকে আমরা কি বলছি না, পারফোরেটেড ক্যাথোড। আর এই দিকে উনি কি নিয়েছিলেন না, অ্যানোড নিয়েছিলেন। এবার এর মাঝে অর্থাৎ এই যে টিউবের এই যে মাঝে উনি কি নিয়েছিলেন না, এয়ার নিয়েছিলেন। কি নিয়েছিলেন? এয়ার। না এয়ারটা কিনা ভেরি লো প্রেসারে হচ্ছে নিয়েছিলেন, জাস্ট লাইক ভেরি লো প্রেসার মানে কিনা 0.01 মিলিমিটার উইথ রেসপেক্ট টু কিনা মার্কারি। ঠিক আছে, এতটা তোমার হচ্ছে না লো প্রেসারটা ছিল। ক্লিয়ার? এখানে কি নিয়েছিল? এয়ার নিয়েছিলেন। এরপর এই যে দুটো যে টার্মিনাল, অর্থাৎ এই নেগেটিভ টার্মিনাল মানে ক্যাথোডটা কি হয় নেগেটিভ টার্মিনাল, আর অ্যানোডটা কি হয় না পজিটিভ টার্মিনাল। এই নেগেটিভ টার্মিনাল এবং এই পজিটিভ টার্মিনাল এই দুটোকে কিনা একটা হাই ভোল্টেজ যে ব্যাটারি, সেই হাই ভোল্টেজের ব্যাটারির সাথে কিনা কানেক্ট করা হয়েছিল, এবং যার যে ভোল্টেজটা হতো না অ্যারাউন্ড না 10,000 কিনা ডিসি ভোল্ট। ক্লিয়ার? 10,000 ডিসি ভোল্ট। ক্লিয়ার? 10,000 ডিসি ভোল্ট। আর এই যে তোমার যে ডিসচার্জ টিউব, এই ডিসচার্জ টিউবের সাথে দেখো একটা কি কানেক্ট করা আছে না, ভ্যাকিউম পাম্প। হোয়াই স্যার? না ভ্যাকিউম পাম্প ইজ কানেক্টেড বিকজ উইথ দ্য হেল্প অফ দিস ভ্যাকিউম পাম্প we maintain the air pressure of this gas. Clear? During the experiment we have to maintain a low pressure. Suppose pressure is increases, so that time we have to decreases the pressure. So that's why with the help of this vacuum pump we maintain the air pressure that present inside our discharge tube. Clear? Now যখন এই হাই ভোল্টেজ ডিসিটাকে উনি অ্যাপ্লাই করেছিলেন তখন কি হয় না, যখন হাই ভোল্টেজ ডিসিটাকে উনি অ্যাপ্লাই করেছিলেন জাস্ট লাইক সেম না প্রিভিয়াসলি কি, তাহলে ক্যাথোড থেকে একটা রে তোমার হচ্ছে রিলিজ হচ্ছে, যেটা আমি ব্ল্যাক কালার এই রেড কালার দিয়ে দেখাচ্ছি।
যেটা আমি কি দিয়ে দেখাচ্ছি দেখো, রেড কালার দিয়ে দেখাচ্ছি। তো জাস্ট এই ক্যাথোড থেকে একটা তোমার হচ্ছে রে তোমার হচ্ছে না রিলিজ হচ্ছিল, জাস্ট এরকম রে কি না রিলিজ হলো। এই ক্যাথোড থেকে এই যে অ্যানোডের দিকে যে রেটা যে রিলিজ হচ্ছে সেটা অলরেডি আমরা আগের ভিডিওতে বলেছি, এটাকে আমরা কি বলছি না ক্যাথোড রে, এটাকে আমরা কি বলছি না ক্যাথোড রে। এর পাশাপাশি আরো একটা রে তোমার হচ্ছে কিনা রিলিজ হচ্ছিল কোথা থেকে দেখো, যেটা ব্ল্যাক কালার দিয়ে দেখো এটা রিপ্রেজেন্ট করা আছে, এই যে ব্ল্যাক কালার দিয়ে যেটা রিপ্রেজেন্ট করা আছে, না অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা তোমার হচ্ছে না রে তোমার হচ্ছে না রিলিজ হচ্ছিল। ক্লিয়ার? তাহলে আমরা যদি অ্যানোডটাকে এক্সপ্লেন করি আমরা ক্যাথোড রেটাকে ইরেজ করে দিই, কিন্তু এট এ টাইমে দুটোই হচ্ছিল। ক্লিয়ার? ওকে, তাহলে কি আমরা দেখলাম না অ্যানোড থেকে এক ধরনের রে তোমার হচ্ছে ক্যাথোডের দিকে তোমার হচ্ছে নির্গত হচ্ছিল। ওকে, তো এবং এটা আমরা কি করে বুঝছিলাম না এই ক্যাথোডের থ্রু এরকম পাস করছিল, এই ক্যাথোডের মধ্য দিয়ে পাস করে এই যে তোমার এই যে দেওয়াল যেটা আছে দেখো রেড গ্লো দেখো জেনারেট করছে, এখানে কিনা রেড গ্লো তোমার হচ্ছে জেনারেট করছে। একটা ফ্লুরোসেন্স প্লেট হচ্ছে তোমার এখানে লাগানো আছে, লাগানোর ফলে যখন তোমার লাইট যে হিট করছে তোমার কিনা রেড গ্লো হচ্ছে। ক্লিয়ার? রেড গ্লো হচ্ছে মানে কি নিশ্চয়ই কোনো তোমার হচ্ছে কিনা লাইট এসে এখানে কি করছে বা কোনো পার্টিকেল এসে কি করছে না এখানে ইন্টারাক্ট করছে, যার কারণে তোমার হচ্ছে কিনা রেড গ্লোটা তোমার হচ্ছে না জেনারেট হচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার? এবার এখান থেকে বেশ কিছু না ইনফরমেশন দিয়েছিলেন গলস্টেন। না গলস্টেন বলেছিলেন কি বলেছিলেন না, প্রথমে উনি বলেছিলেন যে এই যে রেটা যেহেতু তোমার হচ্ছে অ্যানোড থেকে যেহেতু প্রডিউস হচ্ছে, কোথা থেকে প্রডিউস হচ্ছে অ্যানোড থেকে প্রডিউস হচ্ছে, এবং অ্যানোড থেকে প্রডিউস হয়ে কোথায় যাচ্ছে ক্যাথোডের দিকে যাচ্ছে। যেহেতু অ্যানোড থেকে প্রডিউস হয়ে ক্যাথোডের দিকে যাচ্ছে সেই জন্য এই রেটাকে উনি বলেছিলেন কিনা অ্যানোড রে, সেই জন্য রেটাকে কি বলেছিলেন না অ্যানোড রে। তাহলে তোমরা এগুলোকে একটু নোট করে নিও কেন অ্যানোড রে বলা হচ্ছে। তাহলে এক নম্বরটাকে কি বলা হয়েছিল না অ্যানোড রে বলা হয়েছিল। হোয়াই স্যার ইট ইজ কল্ড অ্যানোড রে? বিকজ the ray is released from anode and moved toward the cathode. Clear? Next এটাকে আরেকটা উনি নাম বলেছিলেন না, যেহেতু এই যে অ্যানোড রে এই ক্যাথোড এই পারফোরেটেড ক্যাথোড দিয়ে এরকম পাস করে যাচ্ছিল, এই পারফোরেটেড ক্যাথোড দিয়ে পাস করে যাচ্ছিল, সেই জন্য এটাকে আরেকটা তোমার হচ্ছে নাম বলা হয় যেটাকে বলা হয় কিনা ক্যানেল রে। তাহলে অ্যানোড রেও যায় আর হচ্ছে কিনা ক্যানেল রেও তাই। ক্লিয়ার? না পরবর্তীকালে মানে এই যে এই দুটোর কে নাম দিয়েছিল, এই দুটো নাম দিয়েছিল সায়েন্টিস্ট তোমার ছিল গলস্টেন। পরবর্তীকালে না থমসন না 1907 মানে 1970 এই টাইমে উনি ওই ক্যানেল রে বা অ্যানোড রে ওটা উনি নাম কি দেন না পজিটিভ রে নাম দেন। না কি নাম দেয় না পজিটিভ রে নাম দেন। না কেন পজিটিভ রে নাম দেন? বিকজ উনি বেশ কিছু প্রপার্টি না ডিটারমিনেশন করেছিলেন জাস্ট লাইক ইন ইওর ক্যাথোড রে। ঠিক আছে, গলস্টেন জাস্ট এক্সপেরিমেন্টটা করেছিল, এরপরে এই যে প্রপার্টি এই প্রপার্টিটাকে ডিটারমাইন করেছিল, তা প্রপার্টিটা আমাদের যে ফাইন্ড আউট বা ডিটারমাইন করেছিলেন উনি হচ্ছেন কিনা থমসন। ক্লিয়ার? থমসন ডিটারমাইন করেছিলেন। না ফার্স্ট দেখো যে ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে না প্রপার্টিজ অফ প্রোটন। ফার্স্ট না অ্যানোড রেস আর পজিটিভ চার্জ, অ্যানোড রেস আর কিনা পজিটিভ চার্জ। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। Next, now anode rays are travel in a straight line. Anode ray are travel in a straight line. Clear? Just like same না এই anode ray, এই যে anode ray যেটা পাস করছে দেখো, এই যে anode ray এটা কি না তোমার হচ্ছে না স্ট্রেট লাইন। দেখো এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যানোড, আর অ্যানোড থেকে দেখো স্ট্রেট লাইন দেখো তোমার হচ্ছে এরকম পাস হচ্ছে, স্ট্রেট লাইন এরকম কিনা পাস হচ্ছে। ক্লিয়ার? ওকে, দেখো ইট প্রডিউস কিনা ফ্লোরেসেন্স কি ওই যে রেড গ্লো করছে, যে যখন তোমার হচ্ছে অ্যানোড রে গিয়ে হিট করছে তখন কি যে রেড গ্লো করছে, সো দ্যাটস মিন ক্যান প্রডিউস দ্য ফ্লোরেসেন্স। নেক্সট না হিটিং কজে সিমিলারলি মানে এই যে অ্যানোড রের যে তোমার যে গতিপথ বা ওই পাথে যদি আমি কোনো অবজেক্ট রাখি সেই অবজেক্টটিকে যেটা হিট হচ্ছে অর্থাৎ কি এও কিনা হিটিং এফেক্ট দেখা জাস্ট লাইক ইন ইওর কিনা ক্যাথোড রে। Then anode rays কিনা ডিফ্লেকশন ইন কিনা ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। সো দ্যাটস মিন কি সাপোজ তুমি একটা ধরো পজিটিভ ইলেকট্রিক ফিল্ড নিয়েছি আর ধরো নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড নিয়েছি, জাস্ট লাইক অ্যানোড রে যদি এটা কি হয় না অ্যানোড রে যদি হয় তাহলে কি হবে অ্যানোড রেটা কোন দিকে, অ্যানোড রে নিজে কি পজিটিভ, তো তাহলে কি হবে যে ডিফ্লেক্ট টুয়ার্ডস কিনা নেগেটিভ ফিল্ড, ডিফ্লেক্ট টুয়ার্ডস দ্য নেগেটিভ ফিল্ড। Clear? Next, anode ray have কিনা particle nature. Anode ray, cathode rays also have particle nature just like in your cathode ray. Anode rays also have particle nature. Clear? Anode rays also have কিনা particle nature.
ক্লিয়ার? তো এটা কিভাবে প্রুভ করবে পার্টিকেলের কিছু না, অ্যানোড রের এই যে পাথে তুমি একটা জাস্ট স্ট্যান্ডওয়ালা তোমার এরকম একটা পাখা লাগিয়ে দাও, তুমি দেখবে এটা অটোমেটিক্যালি পাখাটা কি থাকবে না, রিভলভ করতে থাকবে, ঘুরতে থাকবে। এটা কেন ঘোরে? বিকজ না অ্যানোড রে হ্যাভ পার্টিকেল নেচার। ক্লিয়ার? অ্যানোড রে হ্যাভ পার্টিকেল নেচার বিকজ পার্টিকেল আর হিট through this blade, so that's why this fan is revolved. Clear? Next, it ionizes the gas. It ionizes the gas. Clear? That's mean gonna produce the ions, so ionizes the gas. Next, na anode rays are depend of nature of gas. যে anode ray যেমন কি ক্যাথোড রে কি কোনো গ্যাসের উপর কিনা ডিপেন্ড করতো না, তুমি যে কোনো গ্যাস নাও না কেন ক্যাথোড রের যে নেচার সেম হয়, বাট অ্যানোড রের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। অ্যানোড রে কিন্তু তোমার হচ্ছে গ্যাসের উপর ডিপেন্ড করে। ইফ ইউ চেঞ্জ দ্য গ্যাস, সো ডেফিনেটলি নেচার অফ অ্যানোড রে উইল বি চেঞ্জেস। ক্লিয়ার? তো এটা কিভাবে তুমি চেঞ্জটা তুমি বুঝবে? তুমি ধরা যাক হাইড্রোজেন যদি তুমি গ্যাস নাও, এই হাইড্রোজেন যদি গ্যাস নাও, এই ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি আছে, হাইড্রোজেন অ্যাটম আছে, এর ক্ষেত্রে তুমি E/M রেশিওটা তুমি হচ্ছে নেবে। তুমি যে মানটা পাবে, তুমি যদি একটা ধরা যাক আদার্স কোনো একটা ধরা যাক গ্যাস নিয়েছো, আদার্স কোনো একটা ধরা যাক তুমি গ্যাস নিয়েছো, তার যে অ্যাটম সেই ক্ষেত্রে তুমি যদি E/M রেশিও যদি ক্যালকুলেট করো, টোটালি কি হবে, মানটা তোমার হচ্ছে না ডিফারেন্ট মান আসবে, কিনা ডিফারেন্ট ভ্যালু আসবে। ক্লিয়ার? টোটালি কি আসবে না, ডিফারেন্ট আমরা কি পাবো না, একটা ভ্যালু হচ্ছে পাবো। ক্লিয়ার? এনি ডাউটস? এবার আমরা দেখবো যে না কিভাবে এই যে প্রোটনটা তোমার হচ্ছে কিনা ফর্ম হচ্ছিল বা কিভাবে তৈরি হচ্ছিল, হাউ ইট ওয়াজ ফর্মড। আচ্ছা, তার আগে বলি আমরা যে প্রোটন তো টার্মটাকে ইউজ করছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে মানে এই যে 1911 এর আগে পর্যন্ত আমরা কিন্তু প্রোটন বলতাম না। মানে এই 1911 এই টাইমে আমরা এই প্রোটন নামটা জানতে পারি, যেটা কে দিয়েছিলেন, রাদারফোর্ড দিয়েছিলেন। তাহলে প্রোটনের যে ডিসকভার করেছিলেন তার নাম কি না, রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ড প্রোটনের কি করেছিলেন না, ডিসকভার করেছিলেন। কিন্তু এর আগে আমরা প্রোটন বলে জানতাম না। তাহলে এর আগে আমরা কি বলে জানতাম না, ক্যানেল রে বলতাম, বা এই ক্যানেল রেটাকে আমরা কি বলতাম না, বলো? এর আলাদা নাম হচ্ছে না অ্যানোড রে। পরবর্তীকালে টমসন এটাকে কি বলেছিল না, পজিটিভ রে। এবার এই যে তোমার যে পজিটিভ রে, এই পজিটিভ রে থেকে এই যে প্রোটন, এইটা টোটালি ডিটারমাইন করেছিলেন রাদারফোর্ড। সেই জন্য টোটাল যে ক্রেডিট সেটা হচ্ছে রাদারফোর্ডের কাছে যায় না, রাদারফোর্ড প্রোটনের ডিসকভার করেছিলেন। ক্লিয়ার? এটাও আমরা আসছি। তো আগে বলি যে হাউ ইট ওয়াজ ফ্রম, কিভাবে এটা হচ্ছে মানে এই যে তোমার যে পজিটিভ রে বা তোমার হচ্ছে অ্যানোড রে বা ক্যানেল রে কিভাবে ফর্ম হচ্ছে বা প্রডিউস হচ্ছে। ক্লিয়ার? তো এই যে রাদারফোর্ড উনি কি করেছিলেন, এই যে ডিসচার্জ টিউব, ওই ডিসচার্জ টিউবের মধ্যে উনি এয়ারের পরিবর্তে উনি হচ্ছে না বিভিন্ন গ্যাস হচ্ছে উনি নিয়েছিলেন, বিভিন্ন গ্যাস হচ্ছে নিয়েছিলেন। এবার যখন উনি হচ্ছে ভিন্ন গ্যাস উনি হচ্ছে নিয়েছিলেন, তখন উনি প্রতি ক্ষেত্রে E/M ওটাকে উনি কি করেছিলেন না, ক্যালকুলেট করেছিলেন। এবং যেহেতু গ্যাসগুলো তোমার হচ্ছে ডিফারেন্ট গ্যাস, আর যদি E/M কি গ্যাসের উপর ডিপেন্ড করে, তাহলে E/M এর যে মান, সেই E/M এর মানটাও কি হচ্ছে না ডিফারেন্ট আসছিল বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে। তো উনি সবার প্রথম হচ্ছে কিনা যে ডিসচার্জ টিউবের মধ্যে কি করেছিলেন, হাইড্রোজেন গ্যাস নিয়েছিলেন। উনি অন্য গ্যাসও নিয়েছিলেন, কিন্তু মানে যে কিভাবে প্রোটনটা ফর্ম হয় সেটার জন্য উনি এইভাবে এক্সপ্লেনেশন দিয়েছিলেন। উনি হাইড্রোজেন গ্যাস নিয়েছিলেন ডিসচার্জ টিউবের মধ্যে। তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি আছে, হাইড্রোজেন অ্যাটম আছে। হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি আছে না, হাইড্রোজেন অ্যাটম আছে। এবার এই যে হাইড্রোজেন অ্যাটম তাহলে কটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? তো যখন তোমার হচ্ছে হাই ভোল্টেজ তোমার হচ্ছে অ্যাপ্লাই করা হয়, তখন ওই হাই ইলেকট্রিক এনার্জির ফলে কি হয়,
এই যে অ্যাটম যেটা তোমার হচ্ছে ওই ডিসচার্জ টিউবের মাঝে আছে, ওই ডিসচার্জ টিউবের মাঝে থাকা যে গ্যাস থেকে নট অনলি ফর হাইড্রোজেন, আদার্স অ্যাটম আদার্স গ্যাস নিলেও একইভাবে ওখান থেকে কি হবে না ইলেকট্রন তোমার হচ্ছে না রিলিজ হয়ে যায়। তাহলে যদি আমি হাইড্রোজেন অ্যাটমকে বলি, তাহলে হাইড্রোজেন অ্যাটম থেকে ইলেকট্রন কিনা রিলিজ হয় বা রিমুভ হয়। তাহলে রিমুভ বা রিলিজ হওয়ার ফলে কি হবে, একটা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন যদি রিমুভ হয় তাহলে এইচ প্লাস হয়ে যাবে, এইচ প্লাস হয়ে যাবে। আর এর মধ্যে তুমি যদি দেখো এখানে কি আছে, এখানে ইলেকট্রন কটা আছে দেখো, এখানে বলো একটা ইলেকট্রন আছে, অ্যাটমিক নাম্বারটা ইলেকট্রন, এখানে দেখো ইলেকট্রন কত 0, তাহলে এটা কি বলবো ইলেকট্রন লেস। তাহলে এর মধ্যে কি আছে, প্রোটন আছে অনলি 1, এর মধ্যে প্রোটন আছে অনলি 1, বাট এটা নিউট্রাল, বাট এখানে দেখো অনলি কি আছে না একটা তোমার হচ্ছে প্রোটন আছে। ক্লিয়ার? সেই জন্য আমরা কি বলি না এই যে H প্লাস আয়ন অর্থাৎ হাইড্রোজেন যে আয়ন, সেই হাইড্রোজেন আয়নটাকে উনি কিনা প্রোটন হচ্ছে উনি নাম দিয়েছিলেন। ক্লিয়ার? ক্লিয়ার? কিভাবে ফর্ম হচ্ছে নিশ্চয়ই ক্লিয়ার। মানে হাই ইলেকট্রিক যে এনার্জি, সেই এনার্জির প্রেজেন্সে অ্যাটম থেকে ইলেকট্রন হচ্ছে রিমুভ হয়ে যায়। সেই রিমুভ হওয়ার ফলে কি হয় না তোমার হচ্ছে না আয়ন ফর্ম হয়, মানে ডেফিনেটলি ক্যাটায়ন, ইলেকট্রন রিমুভ হয়ে যাওয়ার ফলে ওই যে পজিটিভ যে চার্জ যে হাইড্রোজেন অ্যাটম সেটাই তোমার হচ্ছে না প্রোটন। ক্লিয়ার? এবার উনি কিভাবে এটাকে হাইড্রোজেনই বলেন, ওই যে বললাম যে উনি কিনা ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস নিয়ে কিনা E/m এর মানটা ক্যালকুলেট করেছিলেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট E/m মান পেয়েছিলেন। কোনো গ্যাসের ক্ষেত্রে E/m এর মানটা বেশি, কোনো গ্যাসের ক্ষেত্রে E/m এর মানটা হচ্ছে কম, এরকম কিনা ডিফারেন্ট ডিফারেন্ট মান হচ্ছে কিনা উনি পেয়েছিলেন। ক্লিয়ার? এবার উনি সর্বোচ্চ E/m এর মানটা নিয়েছিলেন কিনা ম্যাক্সিমাম E/m এর মানটাকে হচ্ছে উনি নিয়েছিলেন। এবারে ম্যাক্সিমাম E/m সম্পন্ন, ঠিক আছে, যে কোণার যে ভর E/m সম্পূর্ণ ম্যাক্সিমাম তুমি যে কোণাটা পাচ্ছ বা ম্যাক্সিমাম যে পার্টিকেলটা পাচ্ছ, সেই যে পার্টিকেলের কিনা মাস, সেই যে পার্টিকেলের যে মাস সেটা কিনা হাইড্রোজেন যে অ্যাটম, এই হাইড্রোজেন অ্যাটমের না মাসের সাথে কি হয় না ইকুয়াল হচ্ছে। হাইড্রোজেন যে অ্যাটম, সেই হাইড্রোজেন অ্যাটমের মাসের সাথে ইকুয়াল হচ্ছে। ইভেন এই যে ম্যাক্সিমাম যে তোমার E/m রেশিওর যে পার্টিকেলটা, এর যে চার্জ এটা হচ্ছে কিনা ইলেকট্রনের যে চার্জ তার সাথে কি হচ্ছে না ইকুয়াল হচ্ছে, তার সাথে কি হচ্ছে না ইকুয়াল হচ্ছে, বাট কিনা অপোজিট চার্জ, অপোজিট চার্জ। ক্লিয়ার? এবার এখান থেকেই উনি কনক্লুশন দেন যে না এই যে H প্লাসটাই উনি হচ্ছে না প্রোটন বলেন, কারণ ম্যাক্সিমাম যে মানটা তুমি কার ক্ষেত্রে পাচ্ছ, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই পাচ্ছ E/m রেশিওটা। ক্লিয়ার? আর যে H প্লাসের মধ্যে দেখো তোমার একটাই তো প্রোটন আছে, সেই জন্য কিনা উনি এটা বলেন যে প্রতিটা অ্যাটমের মধ্যে H প্লাসের নিউক্লিয়াসটা হচ্ছে থাকবে, কারণ H প্লাসের নিউক্লিয়াস মানে কি একটা তো প্রোটন থাকবেই না, একটা প্রোটনের কি মাল্টিপ্লে থাকবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখান থেকে জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন লিখে নাও না, প্রোটনের তোমার হচ্ছে চার্জ না, চার্জ অফ প্রোটন না, প্রোটনের চার্জ তোমার কত না, প্রোটনের চার্জ হচ্ছে তোমার হচ্ছে না ইলেকট্রনের যে চার্জ, সেই ইলেকট্রনের চার্জের সাথেই তোমার হচ্ছে কিনা ইকুয়াল, বাট হচ্ছে না অপোজিট। 1.6 × 10⁻⁻19 কুলম ইলেকট্রন হলে নেগেটিভ হতো, বাট এটা প্রোটন মিন্স কি পজিটিভ হবে। ক্লিয়ার? অ্যান্ড যে মাস অফ প্রোটন যেটা তোমার হবে না কিছুটা বেশি হয় তোমার হচ্ছে ইলেকট্রনের থেকে, 1.6 × 10⁻⁻24 গ্রাম। ক্লিয়ার? অর্থাৎ কিনা যে প্রোটনের যে মাস সেটা ইলেকট্রনের মাসের থেকে কিনা অনেকটাই বেশি, অর্থাৎ প্রোটন ইজ কিনা মোর হেভিয়ার অ্যাজ কম্পেয়ার টু কিনা ইলেকট্রন। ক্লিয়ার?
তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমি এই যে সিরিজটাকে কন্টিনিউ করবো, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি তোমাদের এই সিরিজটাকে কমপ্লিট করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।